তোমাকে জিজ্ঞাসা করতেছি এত রাতে আমার মহলে কিসের আমার গুরুদেবের পুজো সেই সন্ধ্যার সময় হয়েছে, তাই এত রাতে নির্জনে একা একা তুমি কার পুজো দিচ্ছ? আর কিসের পুজো দিচ্ছ? সনেকা, তুমি বলো, তুমি এত রাতে একা একা নির্জনে কার পুজো দিচ্ছ? কি বললে তুমি? তুমি আমার মহলে ওই নাছুরি বান্দিরি পদ্মার আমি অভিশাপ দেব? এই সনেকা, এই সনেকা, আরে তুমি পুজো করবে আমার গুরুদেব দেবাদিদেব ভোলা পুজো করবে, সে তোমার মনের বাসনা পূর্ণ করবে। তুমি যার পুজো দিচ্ছ সে হলো করুণাময়ী, সে হলো মায়াবী, সে কোনদিন ভক্তের মনের বাসনা পূর্ণ করতে পারে না। তুমি একবার বিশ্বাস করো প্রভু, আরে নিত্য দিনে ওই মনুষ্যের করিব আরাধনা, ওই মনুষ্য পূর্ণ করবি মনের বাসনা। তুমি এক মনে এক চিত্তে আমার গুরুদেবের পূজার চর্চা করো, তোমার মনে সুখ ফিরে আসবে। ঠিক আছে, তুমি আমার অর্ধাঙ্গিনী, আর বড় সঙ্গে কথা দিয়েছ। আমি কথা দিচ্ছি, তার পুজো আমি নিজ হাতে দেব। এই মন্দির থেকে মহলে ফিরে যাও। আমি যে মনুষ্যের সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হয়েছি তার কথা তুমি নিশ্চয় রাখবে প্রভু। ঠিক আছে, ঠিক আছে, ওই নাছুরি বান্দিনীর পদ্মার পুজো আমি নিজ হাতে দেব। তাই যাওয়ার পূর্বে আমার প্রণাম নাও। আসি প্রভু, আসি। ওরে পদ্মা, আমি পারলাম না তোর মনে বাসনা পূর্ণ করতে। এই সনেকা, সনেকা, দাদা নমস্কার। দাদা তোমার নমস্কার আমি গ্রহণ করলাম। তুই আমার গুরুদেবের মেয়ে, তুই দেবাদি দেবের মেয়ে, আমি তোকে ছোট্ট বোনের মতো শ্রদ্ধা, কিন্তু তোকে পুজো দিতে হবে এ আমি মানতে পারছি না। দাদা আমি তো তোমাকে পুজো দিতে পারিনি, কত সুন্দর করে আমি পুরো জল খাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে এসে তুমি বাবার পুজো আমি অবাক হয়েছি, এত রাতে আমার মহলে কিসের উদ্যোগ হচ্ছে? দাদা গো, ওরে তুমি যখন আমার পুজো নষ্ট করেছো তবে ঠিক আছে, কোনো কথা নয়, ওরে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও দাদা। আমি পুষ্পাঞ্জলি দেব, কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে। আমি বলতে চাই, তোর মতো পদ্মাকে পুজো করে এই সদাগরের এমন কি লাভ? দাদা রে, কথা বলছো, তুমি যদি একটিবার বর্ষা পুজো দাও তোমার সারা চম্পকবাসী সুখে শান্তিতে বসবাস করে যাবে। আরে আমার চম্পুলা নগরবাসী সকলেই সুখে শান্তিতে রয়েছে। দাদা গো, তবে ঠিক আছে, অনেক পুজো করে চাল অধিকারী ধরে করে উত্তর করে
ধন দিয়ে বাঁচতে পারি সমুদ্র সাগর। আর এই চাঁদ সদাগরকে ধনের লোভ দাদা আরে তুমি অত জানো না, তোমার কাছে যে ধন আছে সেই ধন সম্পদ আমি এক নিমিষে ধ্বংস করে দিতে পারি। মুখে বড় বড় কথা বলতে নেই। আমার সাথে রয়েছে আমার গুরু